হ্যালো এভরিওয়ান। সো আজ আমরা ডিসকাস করতে চলেছি গ্রিগনার্ড রিয়েজেন্ট। এটা আসে অর্গানোমেটালিক কম্পাউন্ডের আন্ডারে। তো ছোট করে বলে নেব কি অর্গানোমেটালিক কম্পাউন্ডটা কি, তারপর আমরা গ্রিগনার্ডের মেথড অফ প্রিপারেশন, কেন এটা এমন একটা চ্যাপ্টার না কি এটা কোনো পার্টিকুলার ফাংশনাল গ্রুপের আন্ডারে আনা যাবে না। আর এনসিইআরটিতে যদি তুমি বলো কি সোর্স কি কি এটা হ্যালোজেন ডেরিভেটিভে ছোট করে মেনশন করে দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু সমস্ত এক্সামিনেশন মানে সেটা তোমার নিট বলো, ডব্লিউবিজেডব্লিউ বলো, জেডব্লিউ বলো, ইভেন অ্যাডভান্স বলো, সমস্ত পরীক্ষার জন্য গ্রিগনার্ড রিয়েজেন্ট একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কেন কি এটা পুরো অর্গানিকটাকে কানেক্ট করছে। যখন চ্যাপ্টারটা কমপ্লিট হবে, আমি 3-4টে শর্ট লেকচারে কমপ্লিট করে দিয়েছি, তখন তুমি আবার এখানে ফিরে এসে দেখবে কি কতগুলো ফাংশনাল গ্রুপ আমরা এই পার্টিকুলার গ্রিগনার্ড রিয়েজেন্টের আন্ডারে কভার করলাম, ঠিক আছে। তো গ্রিগনার্ড রিয়েজেন্ট শুরু করা যাক প্রথমেই মেথড অফ প্রিপারেশন। সো মেথড অফ প্রিপারেশন বলার আগে আমি জাস্ট ছোট করে একটা কথা বলে নিই কি অর্গানোমেটালিক কম্পাউন্ড কি। গ্রিগনার্ড রিয়েজেন্ট যেটা, এটা কিসের আন্ডারে আসে? এটা আসে অর্গানোমেটালিক কম্পাউন্ডের আন্ডারে, ঠিক আছে। তো অর্গানোমেটালিক কম্পাউন্ড কারা কি মাথায় রাখবে, কার্বনের সঙ্গে মেটালের ডাইরেক্ট বন্ড থাকতে হবে, ঠিক আছে। সেটা পার্শিয়াল আয়নিক, পার্শিয়াল কোভালেন্ট হতে পারে, আয়নিক হতে পারে, কোভালেন্ট হতে পারে, কিন্তু সেই বন্ডটা ডাইরেক্ট কার সঙ্গে থাকবে? কার্বনের সঙ্গে মেটালের। ফর এক্সাম্পল যেটাকে আমরা বলি গ্রিগনার্ড রিয়েজেন্ট, কাকে বলা হয়? আর এমজি এক্স। তাহলে দেখো এমজি কি মেটাল, তার সঙ্গে কিন্তু আর মানে কার্বনের ডাইরেক্ট বন্ড আছে, তাই জন্য একে আমরা কি বলবো? অর্গানোমেটালিক। এইবারে মিসকনসেপশন কোথায় হয় বলে দিই। যেমন ধরো C2H5ONa, এতেও কিন্তু মেটাল আছে, ডেফিনেটলি এতেও মেটাল আছে, সোডিয়াম ইজ আ মেটাল, কিন্তু এক্ষেত্রে কি হবে না অক্সিজেন নেগেটিভ, সোডিয়াম পজিটিভ, তার মানে এটা কিন্তু সল্ট, এটা কিন্তু সল্ট, এবং এখানে কার্বনের সঙ্গে মেটালের কোনো ডাইরেক্ট বন্ড নেই, তো এটা কিন্তু কখনোই অর্গানোমেটালিকের আন্ডারে আসবে না, অর্গানোমেটালিক নয়। কে না এইরকম যদি কোনো মেটাল কন্টেনিং অর্গানিক কম্পাউন্ড দেখো যে অক্সিজেনের সঙ্গে সালফারের সঙ্গে বন্ডেড আছে, তাকে আমরা অর্গানোমেটালিক বলবো না। তো ইন শর্ট হোয়াট ইজ দ্য ডেফিনেশন? দেয়ার মাস্ট বি আ বন্ড বিটুইন কার্বন অ্যান্ড মেটাল, সেটা যদি হয় তাকে আমরা বলবো অর্গানোমেটালিক কম্পাউন্ড, ঠিক আছে। এবার আসা যাক আর এমজিএক্স, গ্রিগনার্ড রিয়েজেন্ট যেটা, সেটাকে আমরা কি বলি না আর এমজি এক্স। এক্ষেত্রে এই যে বন্ডের নেচারটা, এটা কি হবে না পার্শিয়াল আয়নিক অ্যান্ড পার্শিয়াল কোভ্যালেন্ট, পার্শিয়াল আয়নিক অ্যান্ড পার্শিয়াল কোভ্যালেন্ট, ওকে। তো এক্ষেত্রে মেটাল এমজি পজিটিভ, তাহলে এমজি যদি এই বন্ডের জন্য আমি বলি ডেল পজিটিভ, তো এখানে কি যাবে? নেগেটিভ। আবার এখানেও কি যাবে? নেগেটিভ। এখানে কি আসবে? পজিটিভ, বিকজ এমজির ভ্যালেন্সি কত? 2। সিম্পল। ডেল কেন লিখলাম? কেন আমি এখানে কি বলেছি দেখো, পার্শিয়াল আয়নিক অ্যান্ড পার্শিয়াল কোভ্যালেন্ট, আমি যদি পুরো প্লাস মাইনাস করে দিই তার মানে আমি কি কনসিডার করছি কি ওটা 100% আয়নিক, সেটা তো নয়, তাই জন্য আমি জিনিসটাকে এইভাবে লিখেছি। এবার আসা যাক মেথড অফ প্রিপারেশন। আচ্ছা, আরেকটা কথা এর আগে বলে নি কি আর ক্যান বি অ্যালিফ্যাটিক অ্যান্ড ক্যান বি অ্যারোম্যাটিক, মানে অ্যালিফ্যাটিকও হতে পারে, অ্যারোম্যাটিকও হতে পারে, মানে গ্রিগনার্ড কিন্তু দু ধরনেরই আমরা দেখতে পারি, ঠিক আছে। এবার আসা যাক যেটা আমি লিখেছি মেথড অফ প্রিপারেশন, সেখানে কি হবে না আমার একটা অ্যালকাইল হ্যালাইড চাই RX और अराइल হ্যালাইড চাই। কেন আর আমি কি বলেছি অ্যালিফ্যাটিকও হতে পারে, অ্যারোম্যাটিকও হতে পারে, তার মানে অ্যালকাইল और अराइल হ্যালাইড reacts with Mg in presence of dry ether, in presence of dry ether to form RMgX, ঠিক আছে। মেথড অফ প্রিপারেশনটা কিন্তু এতটাই ইজি। কি করব না কোনো একটা অ্যালকাইল হ্যালাইড, তার সঙ্গে কিসের রিঅ্যাকশন হবে? Mg in presence of dry ether to form the corresponding গ্রিগনার্ড রিয়েজেন্ট। ফর এক্সাম্পল ধরো আমি নিলাম ব্রোমোবেনজিন, অ্যারোমেটিক ব্রোমোবেনজিন, ব্রোমোবেনজিনের সঙ্গে আমি রিঅ্যাকশন করাচ্ছি Mg in presence of কে না ড্রাই ইথার, ড্রাই ইথারের রোল আমি বলবো, সব বলবো,
তাহলে এখানে কি হয়ে যাবে না MgBr। ঠিক আছে, তো এই যে কার্বনটা, এই কার্বনটা কি হয়ে গেল বলতো, ডেল নেগেটিভ হয়ে গেল। এই যে কার্বনটা বিআর এর সঙ্গে অ্যাটাচ ছিল ও কি ছিল বলতো, ডেল পজিটিভ ছিল। ইয়েস অর নো? পোলারিটি আমরা কি করে চেক করি, ব্রোমিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন, তো ব্রোমিনের উপর কি চার্জ আসবে নেগেটিভ, কার্বনের উপর কি আসবে ডেল পজিটিভ। যেই ও এমজির সঙ্গে রিঅ্যাকশন করলো ওর পোলারিটিটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল, প্লাস থেকে ও কিসে চলে এলো ডেল নেগেটিভ, বিকজ এমজি যেটা সেটা কি আসবে না ডেল পজিটিভ, এবং এই ক্ষেত্রে আমার যেটা আছে নেগেটিভ এক্ষেত্রেও কি আসবে না ডেল পজিটিভ। তার মানে এই যে গ্রিগনার্ড তৈরি হলো এক্ষেত্রে কিন্তু কার্বন পোলারিটি চেঞ্জ ফ্রম পার্শিয়ালি পজিটিভ টু পার্শিয়ালি নেগেটিভ। এই ওয়ার্ডটা একদম ক্লিয়ারলি তোমার টেক্সট বুকে লিখে মানে নোটবুকে লিখে রাখো। ঠিক আছে, মেথড অফ প্রিপারেশন ক্লিয়ার। অ্যালকাইল হ্যালাইড Mg in presence of dry ether form the corresponding Grignard reagent। ঠিক আছে, এবার আমি আসবো কি না রেট অফ রিঅ্যাকশন। রেট অফ রিঅ্যাকশন কার সব থেকে বেশি হবে বলতো, রেট অফ রিঅ্যাকশন সব থেকে ভালো খেলবে আয়োডিন, তারপর কে খেলবে ব্রোমিন, তারপর কে খেলবে না ক্লোরিন। কেন ভেবে দেখো, যে সিআই বন্ড যেটা, এই যে সিআই বন্ড এটা কিন্তু সব থেকে ইজিলি আমরা ব্রেক করতে পারি, তাই জন্য সিআই যখন থাকবে এখানে কোনো সিআই থাকবে তার রিঅ্যাক্টিভিটি ম্যাক্সিমাম হয়ে যাবে, বিকজ ইট ইজ ইজি টু ব্রেক সিআই বন্ড দ্যান সিসিএল বন্ড। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার আসা যাক সলভেশন ইফেক্ট। এই যে আমি বললাম যে কি ইউজ করা হয় না ড্রাই ইথার ইউজ করা হয়। ঠিক আছে, সো ড্রাই ইথার আমি এটাকে কি এভাবে লিখতে পারি ET2O। ET2O কথাটার মানে কি বলতো, C2H5O C2H5। ঠিক আছে, এটার নাম কি ডাই ইথাইল, নাম কি বেটা এটার ডাই ইথাইল ইথার। সো ডাই ইথাইল ইথার, তার আগে একটা ওয়ার্ড মেনশন করা আছে কিনা ড্রাই। ঠিক আছে, তো ড্রাই ইথারের ফাংশনটা কি, নাম্বার 1 ইট ক্যান সলভেট দ্য গ্রিগনার্ড রিএজেন্ট। আর MgX তৈরি হলো, এবার এর যে পজিটিভ এন্ড আছে, এর যে পজিটিভ এন্ড আছে এটা নেগেটিভ এটা নেগেটিভ। ঠিক আছে, তো এটা কি করবে না অক্সিজেন নেগেটিভ এন্ড দিয়ে এটাকে কি করে নেবে না সলভেট করে নেবে। এই যে ET2 আমি এরকম ভাবে লিখলাম, তো নাম্বার 1 ক্যান সলভেট the Grignard reagent. Number 2, prevent Mg plus O2 to MgO এই রিঅ্যাকশনটাকে প্রিভেন্ট করবে। কেন, এটা যেন না হয়, Mg যাতে অক্সিডাইজ হয়ে না যায়, তাহলে ওর যে লক্ষ্যটা ছিল লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে। ও কেন এসেছিল রিঅ্যাকশন মিক্সচারে গ্রিগনার্ড বানানোর জন্য, তো এই যে আশপাশের যে রিঅ্যাকশন এটা প্রিভেন্ট করা দরকার। সেই জন্য ether কি করে as a solvent, it can solvate this thing, it can prevent this oxidation। and number 3 why dry ether, তার কারণ হচ্ছে যে যদি ময়েশ্চার অ্যালকোহল এরকম যে কোনো অ্যাক্টিভ হাইড্রোজেন वाला কম্পাউন্ড থাকে, অ্যাক্টিভ হাইড্রোজেন মানে কি, যার সঙ্গে কি আছে না অ্যাসিডিক হাইড্রোজেন, যদি কোনো অ্যাসিডিক হাইড্রোজেন वाला और অ্যাক্টিভ হাইড্রোজেন वाला কম্পাউন্ড থাকে, তাহলে যে গ্রিগনার্ডটা তৈরি হলো, কোন গ্রিগনার্ডটা RMgX, সে যখন কোনো অ্যাক্টিভ হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করবে, যেমন ধরো ডেল নেগেটিভ ডেল পজিটিভ, কোনো অ্যাক্টিভ হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করবে নেগেটিভ পজিটিভ, তো এ কি করে দেবে RH প্লাস MgOH তৈরি করে দেবে। এই যে কথাটা, এটা কি আমি মুখস্থ করে লিখেছি? একদমই লিখিনি। কিভাবে লিখলাম, যে কোনো অর্গানিক রিঅ্যাকশন আজকের পর থেকে তুমি প্রথমে কি করবে, পোলারিটি ব্রেক করে নেবে, পোলারিটি ব্রেক করে প্লাস মাইনাস খেলবে, প্লাস মাইনাস খেলে কি করবে না এই রিএজেন্টের মাইনাস, কার মাইনাস, এই রিএজেন্টের মাইনাস এর প্লাসের সঙ্গে যাবে এবং এর প্লাস এর মাইনাসের সঙ্গে যাবে। দেখে নাও আর H, তো RH যেটা তৈরি হলো, দিস ইজ নাথিং বাট দ্য করেসপন্ডিং হাইড্রোকার্বন। কি তৈরি করলো, করেসপন্ডিং হাইড্রোকার্বন। তো এই হাইড্রোকার্বনটা যদি তৈরি হয়ে যায় তাহলে গ্রিগনার্ড বানানোর মানেটা কি হলো, আমি তো গ্রিগনার্ড তৈরি করেছি অন্য কোনো পারপাসে,
ওই গ্রিগনাটটাকে আমি কোথাও না কোথাও খেলাবো, কোথাও না কোথাও ইউজ করব সিনথেটিক পারপাসে। তো ও গ্রিগনাট বানতে বানতেই যদি করেসপন্ডিং হাইড্রোকার্বন বানিয়ে বসে থাকে, তাহলে আমার লাভটা কি হবে? কোনো লাভই হবে না। চলো একটা দুটো এক্সাম্পল দেখে নেওয়া যাক। যেমন ধরো CH3 CH2 Br, এ কিসের সঙ্গে রিয়াকশন করছে? Mg ইন প্রেজেন্স অফ কি করলো না ড্রাই ইথার। তো এ কি করে নেবে? CH3 CH2 Mg Br। এবার যদি ধরো আমি এখানে কোনো কারণে ওয়াটার দিয়ে দিলাম, ওয়াটার বা অ্যালকোহল দিয়ে দিলাম, তো কি হবে? নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। তো এই নেগেটিভের সঙ্গে এই পজিটিভটা খেলবে, মানে এখানে ইথেন তৈরি হয়ে যাবে। আর এখানে কি হবে? MgBr, এই নেগেটিভটাকে এখানে অ্যাটাচ করে দাও, বিকজ দিস ইজ পজিটিভ। এই প্লাসের সঙ্গে এই মাইনাসটাকে অ্যাটাচ করে দাও, তো এই ধরনের রিয়াকশন হয়ে যায়। বুঝাতে পারলাম ব্যাপারটা? তো সেই জন্য এই রিয়াকশন গুলোকে প্রিভেন্ট করার জন্য অ্যালকোহল ফ্রি, ওয়াটার ফ্রি, একদম ড্রাই ইথার ইউজ করতে হয় রিয়াকশন মিক্সচারে, যখন তুমি গ্রিগনাট তৈরি করতে চাইবে। ফাইন, চলো আগে যাওয়া যাক। নেক্সট এখানে কি হচ্ছে না মেকানিজম। মেকানিজমটা কি হবে দেখো, ম্যাগনেসিয়ামের কাছে কিন্তু কি আছে না দুটো ইলেকট্রন আছে, আমরা সবাই জানি তার যে ভ্যালেন্স ইলেকট্রন 1s2 2s2 2p6 6 7 8 9 10 11 12 3s2 1s2 2s2 2p6 3s2। তো এর ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে, খুব ভালো কথা। এইবারে তুমি যে rx নিচ্ছ, rx ধরো আমি নিলাম এখানে CH3Br। তো এর যখন আমি হোমোলিটিক ক্লিভেজ করব, হোমোলিটিক ক্লিভেজ যখন আমি করব, তখন এটা কি তৈরি হয়ে যাবে? CH3 ডট প্লাস Br ডট। এইবারে Mg কি করবে? এর মাঝখানে ইনসার্টেড হয়ে যাবে। তো ইনসার্টেড হয়ে যাওয়ার পর কি তৈরি হবে না Mg, এদিকে Br, এদিকে কি এসে যাবে? CH3। তাহলে এই যে বন্ডটা আমি কোভ্যালেন্ট রাখলাম ঠিকই, কিন্তু এটা কিন্তু পার্শিয়াল কোভ্যালেন্ট এবং পার্শিয়াল আয়নিক থাকে। আমি একদমই বলতে পারবো না কি এটা 100% কোভ্যালেন্ট আর 100% আয়নিক। ঠিক আছে, তো ইনসার্শন রিয়াকশন হয়ে গেল। সো দিস ইজ দ্য মেকানিজম। তো রেট অফ রিয়াকশন আমি তোমাকে বলে দিয়েছি, রেট অফ রিয়াকশন কি হয়ে যাবে না Ri ইজ গ্রেটার দ্যান Rbr is greater than RCl। F এর সঙ্গে রিয়াকশন করা is very difficult। ওকে, দিস ইজ দ্য মেকানিজম। তো ফ্রি র্যাডিক্যাল জেনারেট হলো, ম্যাগনেসিয়াম কি করলো? এই ডটের সঙ্গে একটা বন্ড করে ফেললো, এই ডটের সঙ্গে একটা বন্ড করে ফেললো, হয়ে গেল। ঠিক আছে, নেক্সট স্টিরিওকেমিস্ট্রি। এইবারে কিন্তু যে ব্যাপারটা আসছে স্টিরিওকেমিস্ট্রি, এইটা কিন্তু নিটে কখনো কখনো এসে যায়, বা যে কোনো স্পেশালি অ্যাডভান্সে আসে, মেন্সেও এটা এসছে। এই জায়গাটা ভেরি কেয়ারফুল। স্টিরিওকেমিস্ট্রি যখন তুমি দেখবে, সাপোজ আমার কাছে অলরেডি একটা কাইরাল আছে, যেমন ধরো আমি কি বললাম C2H5, এখানে আছে H, এখানে আছে D, এবং এখানে আমার কি আছে না Br। ঠিক আছে, তো যখনই আমার হোমোলিটিক বন্ড ফিশন হলো, ফিশার প্রজেকশন বোঝো তো নিশ্চয়ই? ঠিক আছে, তা না হলে এটা কিন্তু আমার কম্পিটিটিভ সিরিজ চলছে, তো যদি ফিশারে প্রবলেম থাকে তাহলে আমার অন্য ভিডিওটা দেখে এখানে এসো। ঠিক আছে, তো ফিশার প্রজেকশনে আমি যখন হোমোলিটিক বন্ড ফিশন করছি, তো হোমোলিটিক বন্ড ফিশনের সঙ্গে সঙ্গে আমার কি হয়ে গেল না C2H5HD। এবার এখানে আমার কিন্তু একটা ফ্রি র্যাডিক্যাল, এখানে কিন্তু আমার একটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়ে গেল। ঠিক আছে, আর তার সঙ্গে কি তৈরি হলো? তার সঙ্গে তৈরি হলো Br ডট, হোমোলিটিক বন্ড ফিশন। তো হোমোলিটিক বন্ড ফিশন যখনই হলো, আমার এখানে তৈরি কি হবে না when it reacts with Mg in presence of dry ether, তখন Mg কিন্তু এদিক থেকেও করতে পারে এবং এদিক থেকেও করতে পারে। কেন? একটা ফ্রি র্যাডিক্যাল আছে, তো কিন্তু দুদিক থেকে অ্যাটাক করতে পারে। সো দুদিক থেকে যখন অ্যাটাক করবে, তখন আমার কাছে পসিবিলিটি কি থাকবে? পসিবিলিটি থাকবে C2H5D H Mg সেম সাইড, অর আরেকটা সেকেন্ড পসিবিলিটি আমার কি থাকবে? সেকেন্ড পসিবিলিটি এখানে থাকবে C2H5D H
mg। তার মানে এই একজন আরেকজনের কি হয়ে গেল, আমি যদি এই কোণে সুন্দর করে তোমাদের জন্য আরেকবার ড্র করে দিই কি H C2H5 D mg, এবার একটা মিরর চালিয়ে দাও, তো মিরর ইমেজ এসে যাবে তোমার এখানে কি রকম না C2H5 D, এখানে এসে যাবে mg, এখানে এসে যাবে H। তো একজন আরেকজনের মিরর ইমেজ এন্ড দ্যাট ইজ নন সুপার ইম্পোজেবল, বিকজ এই যে ফিশারে যে কাট গুলো আমরা রাখি সেই কাট গুলো কি না কাইরাল সেন্টার, তো কাইরাল সেন্টার হয়ে গেল, তো একজন আরেকজনের কি হয়ে গেল না নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। তো নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ কে আমরা কি বলবো না এনানসিওমার্স। তার মানে A and B এই দুটো কম্পাউন্ডই তৈরি হবে, এবং হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন A and B? A and B আর enantiomers, A and B are enantiomers, ঠিক আছে। তো A and B enantiomer হয়ে গেল। তো যদি একটা কাইরাল সেন্টার প্রেজেন্ট থাকে তখন যে গ্রিগনাট তৈরি হবে, যে দুটো গ্রিগনাট তৈরি হবে সেটা কি হবে না একজন আরেকজনের enantiomer তৈরি হবে। আগেই বলছি এটা কিন্তু একটু অ্যাডভান্স টপিক। হ্যাঁ, নেক্সট, তো হোয়াট ইজ দ্য কনক্লুশন? কনক্লুশন হচ্ছে ইফ ওয়ান কাইরাল সেন্টার ইজ অলরেডি প্রেজেন্ট, grignard reagent which is formed is diastereomer. If one chiral center then enantiomer, মানে বলছে কি যদি ওই যে একটাই কাইরাল সেন্টার থাকে তাহলে কি হবে একজন আরেকজনের কি হবে না enantiomer হবে, কেন একটাই কাইরাল সেন্টার, তাই তো একজন আরেকজনের enantiomer। এইবারে এই যে কথাটা বললাম, কোন কথাটা বললাম তোমাকে, if one chiral center is already present then GR is formed diastereomer। তো এইটার মানে কি, এটা আমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। ধরো একটা কাইরাল সেন্টার, আচ্ছা কাইরাল সেন্টার আমরা কি করে দেখি না কাইরাল কার্বন মানে হচ্ছে 4 ডিফারেন্ট গ্রুপস attached to one carbon, তাকে আমরা কি বলি না কাইরাল কার্বন। তো 4টে ডিফারেন্ট গ্রুপ, এইবার দেখো কি এক্ষেত্রে আমার কি হলো কতগুলো কাইরাল আছে আমাকে গুনতে হবে। এইখানে দেখো এই যে কার্বনটা এদিক দিয়ে চলো আলাদা গ্রুপ, এদিক দিয়ে চলো 1-2 নম্বরে Br, 1-2 নম্বরে CH3, ঠিক আছে। এবার এখানে দেখো আরেকটা কি আছে না হাইড্রোজেন, সলিড লাইন মতলব অ্যাবভ দ্য প্লেন, ড্যাশ লাইন মতলব বিলো দ্য প্লেন, এটা আমরা সবাই জানি। তো এই যে কার্বনটা এটাকে আমি কি বলবো কাইরাল কার্বন বলবো। তো এটা আমার কাইরাল কার্বন। তো এক্ষেত্রে দেখো এই যে কার্বনটা এটাও কিন্তু আমার কাইরাল, কেন কাইরাল না এখানে Br আলাদা গ্রুপ, এদিক দিয়ে আলাদা গ্রুপ, এদিক দিয়ে আলাদা গ্রুপ, হাইড্রোজেন আলাদা, তো দুটো কাইরাল। এবার তুমি আগের স্টেটমেন্টটা এসো, ইফ ওয়ান কাইরাল সেন্টার ইজ অলরেডি প্রেজেন্ট দেন grignard is formed, already present and grignard is formed, এখানে আমার একটা ওয়ার্ড মিস হয়ে গেছে আমি লিখে দিচ্ছি, and grignard is formed, then কি হবে না কোন পয়েন্টে grignard তৈরি হবে, এই পয়েন্টে grignard তৈরি হবে, কেন এটা আমার Rx mg এর সঙ্গে রিঅ্যাকশন করবে। এবার এসো কি কি পসিবিলিটি আছে, এটার সঙ্গে কিছু করো না, এটা যেরকম আছে ওরকম থাকতে দাও। এবারে কি হতে পারে সেম সাইড থেকে আসতে পারে কি না mg Br, এবং আরেকটা পসিবিলিটি কি আছে, কেন ফ্রি র্যাডিক্যাল তো তৈরি হয়ে গেছে, তো উই হ্যাভ বোথ দ্য পসিবিলিটিস। কি পসিবিলিটি আছে না মিথাইল অ্যাবভ এন্ড mg-Br কি হতে পারে না বিলো দ্য প্লেন। তার মানে দেখো এই যে পয়েন্টে grignard তৈরি হচ্ছে সেটাও কাইরাল, এবং তার কাছে অলরেডি একটা কাইরাল প্রেজেন্ট আছে, এবং এ তৈরি হচ্ছে। তো এই দুটোকে আমি কি বলবো দুটোই অ্যাবভ দ্য প্লেন মতলব সিস, একটা অ্যাবভ একটা বিলো, মানে একটা উপরে আছে অ্যাবভ দ্য প্লেন আর একটা বিলো দ্য প্লেন, তাকে আমি কি বলবো ট্রান্স, ঠিক আছে। তো এর মানে কি হলো না এই দুটো একজন আরেকজনের কি হয়ে যাবে ডায়াস্টেরিওমার, stereoisomer which are not mirror image to each other, which are not mirror images to each other, মানে একজন আরেকজনের মিরর ইমেজ নয়, তাকে আমরা কি বলবো না ডায়াস্টেরিওমার,
ঠিক আছে। তো এইবারে যে লাস্ট স্টেটমেন্টটা যে দুটো দিলাম না তোমাদের, এই যে স্টেটমেন্ট দুটো দিলাম এটা কিন্তু তোমার অ্যাডভান্স পর্যন্ত চলবে, এবং নিট বা ডব্লিউবিজেডব্লিউ বা জেডব্লিউ তে যদি খুব ডিফিকাল্ট প্রশ্ন আসে তাহলেও কিন্তু তুমি এই কনসেপ্টটা দিয়ে খেলতে পারবে। আবার দেখে নাও, একটা কাইরাল, এই যে একটাই কাইরাল, তাহলে কি হবে, একজন আরেকজনের মিরর ইমেজ। তো মিরর ইমেজ মানে কি, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ হলে আমরা তাকে কি বলি, এনানসিওমার। তাহলে স্টেটমেন্টে এসো এনানসিওমার। এবার কি বলছে না, যদি একটা কাইরাল অলরেডি থাকে আরেকটা তৈরি হলো, তার মানে এ কি হতে পারে, কি এ হয়ে যেতে পারে সেম সাইড অর অপোজিট সাইড, তার মানে এক্ষেত্রে আমরা তাকে কি বলবো না, ডায়াস্টেরিওমার, বিকজ এ এবং বি এর মধ্যে কোনো রকম মিরর ইমেজ রিলেশনশিপ নেই, তাই জন্য একে আমরা কি বলছি না, ডায়াস্টেরিওমার। তো এই যে লেকচারটা আমি শুধু গ্রিগনার্ডের মেথড অফ প্রিপারেশনের জন্য 15 মিনিট স্পেন্ড করলাম, তার কারণ হচ্ছে তোমাদের বুঝিয়ে দিলাম যে কম্পিটিটিভ এক্সামে পড়তে গেলে কিন্তু এতটাই ডিটেলে পড়তে হয়। আদারওয়াইজ তুমি যদি দেখো জাস্ট গ্রিগনার্ডের মেথড অফ প্রিপারেশন পড়াতে 3 মিনিট টাইম লাগে, কি হয় না, একটা আরএক্স নাও, একটা এমজি নাও, ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার নাও, গ্রিগনার্ড তৈরি হয়ে গেল, খেলা শেষ। শুধু বলা হয় কি ড্রাই ইথার যেটা, সেটা কেন না, যদি ওয়াটার বা ময়েশ্চার বা অ্যালকোহল থাকে যে গ্রিগনার্ড, সেটা করেসপন্ডিং হাইড্রোকার্বনে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে নর্মাল স্টেটমেন্ট, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে যে এতগুলো কেমিস্ট্রি ইনভলভ আছে, কি তার মেকানিজম কি, তার স্টিরিও কেমিস্ট্রি কি, সেটা যদি তুমি না জানো তুমি কম্পিটিশনে খেলতে পারবে না। এটা আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিলাম, এবং এটাই তোমাকে দেখালাম যে এনসিইআরটি ইজ দ্য নেসেসারি কন্ডিশন বাট ইট ইজ নট দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন। এই ডিটেল কিন্তু তুমি এনসিইআরটি তে পাবে না। সো নেক্সট লেকচার আমি নিয়ে আসছি যে গ্রিগনার্ড রিয়েজেন্ট যে আমি তৈরি করে রাখলাম সেটা কি কি কাজে আমি ব্যবহার করতে পারবো। ওকে, সো কিপ ওয়াচিং।